সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সাথে আছে আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই শুনুন শিরোনাম। এইচএসসি পরীক্ষা নিয়ে বৈঠকে বসছেন দেশের 11 শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। সিদ্ধান্ত নিতে প্রস্তাব পাঠানো হবে শিক্ষা মন্ত্রণালয়ে। বন্দর থেকে 400 ট্রাক পেঁয়াজ ফিরিয়ে নিয়েছে ভারত। বাংলাদেশে আসা পেঁয়াজের 1/3 পচা বের হওয়ায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে ভারত। 2 দিনের তীব্র তাপদাহের পর দেখা মিলল স্বস্তির বৃষ্টির। মৌসুমী বায়ুর প্রভাবে চলতি সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা। সারা দেশে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো 5,000। এখন পর্যন্ত আক্রান্ত 3.5 লক্ষ, সুস্থ 2,60,000। সিলেট বিভাগে টানা 4 দিন করোনায় প্রাণহানি হয়নি কারো। 47 জন আক্রান্ত শনাক্তের দিন সুস্থ হলেন 46 জন। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর সহ 6 জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চলমান মহামারী করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। আটকে গেছে 2020 সালের এইচএসসি পরীক্ষাও। কবে পরীক্ষা নেওয়া হবে বা নেওয়া হতে পারে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার বৈঠকে বসবেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে ওই দিন বেলা 2টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে অংশ নেবেন 11টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। আন্তঃশিক্ষা সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জিয়াউল বৈঠকের সভাপতিত্ব করবেন। এইচএসসি পরীক্ষা কিভাবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে বৈঠকে আলোচনা করা হবে। এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মকবুল হোসেন গণমাধ্যমকে বলেন, এইচএসসি একাদশের ভর্তি ও ক্লাস শুরু নিয়ে বোর্ড চেয়ারম্যানরা বসবেন। সেখানে সুনির্দিষ্ট প্রস্তাব তৈরি হবে। শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এটুকু নিশ্চিত যে শিক্ষা প্রতিষ্ঠান না খুললে এইচএসসি বা সমমানের নতুন সূচি ঘোষণা করা হবে না। করোনার কারণে কয়েক দফায় 17 মার্চ থেকে আগামী 3 অক্টোবর পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে সরকার। তবে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে তা এখনো অনিশ্চিত। চাঁপাইনবাবগঞ্জের সুনা মসজিদ বন্দর দিয়ে রপ্তানি বন্ধ করে 400 ট্রাক পেঁয়াজ ফিরিয়ে নিয়েছে ভারত। এসব পেঁয়াজ টেন্ডার করা ছিল। বাংলাদেশে রপ্তানি করার জন্য পেঁয়াজের ট্রাকগুলো ভারতের মহদীপুর বন্দরে আনা হয়েছিল। 4 শতাধিক ট্রাকের মধ্যে মাত্র 8টি ট্রাক পেঁয়াজ তারা সুনা মসজিদ বন্দরে পাঠায়। এরপরই রপ্তানি বন্ধ করে দেয়। ওই 8টি ট্রাক পেঁয়াজের 3 ভাগের 1 ভাগই পচা বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সুনা মসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানিকারকরা জানান, বন্দরে প্রবেশের অপেক্ষায় থাকা পেঁয়াজ রপ্তানি না করে ভারতে ফিরিয়ে নিয়েছে। মহদীপুর বন্দরে হাতে গোনা কয়েকটি ট্রাকে থাকা পেঁয়াজ নষ্ট হওয়ার ভয়ে স্থানীয় আড়তগুলোতে খালাস করা হলেও আটকে পড়া বাকি সব পেঁয়াজ বন্দর থেকে সরিয়ে ফেলে ভারতীয় কর্তৃপক্ষ। এতে করে এ বন্দর দিয়ে আর বাংলাদেশে পেঁয়াজ প্রবেশের সম্ভাবনা নেই। সিলেটে 2 দিনের তীব্র তাপদাহের পর দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। গরমে অতিষ্ঠ নগরবাসীকে স্বস্তি ফিরিয়ে দিয়েছে শরতের বৃষ্টি। সোমবার সকাল থেকেই সারাদিন থেমে থেমে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে চলতি সপ্তাহ জুড়েই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। মঙ্গলবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হওয়ায় তাপমাত্রা কমে আসে। ফলে প্রচণ্ড রোদ ও গরমে নাগরিক জীবনে যে অস্বস্তি নেমেছিল সেটা থেকে মুক্তি পান মানুষ। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল অবস্থায় রয়েছে। ফলে আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে। এজন্য সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বিগত 2 দিন প্রচণ্ড গরম ছিল, গরমের কারণে মানুষ অতিষ্ঠ। আজকে মোটামুটি ভালো লাগতেছে বৃষ্টির কারণে। এত গরম যেটা মানে আপনার শরীরে যেন অনেক ক্ষতি করছিল, কিন্তু আজকে এই বৃষ্টি মানুষকে মনে হয় নতুনভাবে প্রাণ ফিরিয়ে দিয়েছে। এই বৃষ্টিতে এটা আল্লাহ তাআলার অসীম কৃপা। মানুষ এখন স্বস্তি ফিল করছে, যদিও বৃষ্টি একটু বেশি, তবে শান্তি লাগছে, ভালো লাগছে, আমারও ভালো লাগছে। সারা দেশে করোনায় মারা গেছেন আরও 28 জন। আর নতুন এই প্রাণহানি সহ করোনায় মৃতের সংখ্যা 5,000 ছাড়ালো।
আর দেশে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ছাড়ালো 2,60,000। আক্রান্তের সংখ্যা একদিন আগেই ছাড়িয়েছিল 3.5 লক্ষ। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সারা দেশে গেল 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 28 জন। এর মধ্যে 17 জন পুরুষ ও 11 জন নারী। এদের সবাই মারা গেছেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। আর সব মিলিয়ে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 5,007 জন। করোনা ভাইরাসের শনাক্তে গেল 24 ঘন্টায় 102টি পরীক্ষাগারে 14,244টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা হয়েছে 14,164টি। এ সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও 1,557 জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 3,52,178 জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় করোনা থেকে দেশে সুস্থ হয়েছেন আর 2,073 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 2,60,790 জন। সিলেট বিভাগে টানা 4 দিন করোনায় কোনো প্রাণহানি ঘটেনি। এতে অনেকটা স্বস্তি বিরাজ করছে। তবে কেউ মারা না গেলেও থেমে নেই আক্রান্ত শনাক্ত। গেল 24 ঘন্টায় ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় 47 জনের শরীরে করোনা ভাইরাসের শনাক্ত হয়েছে। মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গেল 18 সেপ্টেম্বর থেকে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। ফলে মৃতের সংখ্যা আগের মতো 211ই আছে। এখন পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে শুধুমাত্র সিলেট জেলারই 153 জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের 22 জন, হবিগঞ্জের 15 জন ও মৌলভীবাজারের 21 জন রয়েছেন। এদিকে নতুন শনাক্ত 47 জন সহ সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12,379 জন। এর মধ্যে সিলেট জেলার 6,686 জন, সুনামগঞ্জের 2,302 জন, হবিগঞ্জের 1,723 জন ও মৌলভীবাজারের 1,668 জন। 47 জন আক্রান্ত শনাক্তের দিন সিলেট বিভাগে সুস্থ হয়েছেন 46 জন। আর সব মিলিয়ে এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনা জয় করে সুস্থ হলেন 9,976 জন। এর মধ্যে সিলেটের 5,168 জন, সুনামগঞ্জের 2,035 জন, হবিগঞ্জের 1,269 জন ও মৌলভীবাজারের 1,504 জন। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরসহ 6 জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। মঙ্গলবার সকাল 10টায় বন্দরবাজার থেকে মিছিলটি শুরু হয়ে জিন্দাবাজার পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট বিভাগীয় সমন্বয়ক নাজমুল সাকিবের সভাপতিত্বে ও সহ সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, দুঃশাসনের বিপরীতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ গণমানুষের জন্য কাজ করে যাচ্ছে। ছাত্র অধিকার পরিষদের ইতিবাচক রাজনীতির মাধ্যমে বাংলাদেশে যে পরিবর্তনের স্বপ্ন দেখে তা স্তব্ধ করার জন্য মামলা হামলা করা হচ্ছে, যার ধারাবাহিকতায় ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, ভিপি নুরুল হক নূরসহ 6 জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা দেওয়া হয়েছে। বিক্ষোভ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ শাবিপ্রবির শাখার সভাপতি রিপন মাহমুদ, সিলেট জেলা শাখার সদস্য আলী হোসেন, জহিরুল ইসলাম, বশির উদ্দিন, তারেক আহমেদ ও তুফাইল আহমেদ। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।